কিছু তার মনের কথা শুধুমাত্র তোমার জন্য। চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষটি শুধুমাত্র তোমাকে নিয়ে কি ভাবছে, কি চলছে তার মনের মধ্যে। লেটস সি তোমার ভালোবাসার মানুষটি। কিং অফ সোর্ডস, এমপ্রেস, হাই প্রিস্টেস। সে তোমাকে আরও ভালো করে চিনতে চাইছে, বুঝতে চাইছে। কোথাও না কোথাও আমি এখানে দেখতে পাচ্ছি যে উইথ দিস কিং অফ সোর্সের এনার্জি, যে তোমার মানুষটি তো তোমাকে জীবনসাথী হিসাবে চুজ করে নিয়েছে, কারণ সে তোমার সাথেই হয় তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ হবে, আদারওয়াইজ সে তোমাকে অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে চুজ করে নিয়েছে। বাট তারপরেও স্টিল যখন এই হাই প্রিস্টেসের এনার্জি চলেই এলো, তার মানেই হচ্ছে যে তার মাঝে মাঝে মনে হয় সে যেন তোমাকে চিনেও চেনে না, ভীষণ অচেনা লাগে। কে এই মানুষটি, আমি কি সত্যি একে চিনি, আসল রূপ কি এর, কি বলতে চায়, এর মনের মধ্যে কি চলছে। এক এক সময় এক এক রকম, মানে কোনো সময় তুমি খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাও মেবি রিলেশনশিপে, খুব বেশি তোমার এক্সপেকটেশন চলে আসে। এটা মানে যেহেতু কালেকটিভ রিডিং এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, ভীষণ বেশি এক্সপেকটেশন চলে আসে তোমার মধ্যে, মাঝে মাঝে আর্জ খুব বেড়ে যায়। এক এক সময় ভীষণ কন্ট্রোলিং নেচারের হয়ে যাও, ভীষণ ব্যালেন্সড এক এক সময় উনি তোমাকে দেখছেন, খুব বেশি ব্যালেন্সড পার্সোনালিটি হিসাবে উনি তোমাকে দেখেন। ঠিক আছে, তোমার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই, আবার সেইখানেই তুমি ভীষণ ছেলে মানুষই করো, মানে একদিকে যেরকম ম্যাচিওরডলি তুমি সব কিছুকে হ্যান্ডেল করো, বিকজ মাঝখানে এমপ্রেস আছে। সো ভীষণ ম্যাচিওরডলি সব কিছুকে দিকে যেরকম তুমি হ্যান্ডেল করছো নিজেকে এবং ওনাকে, সব কিছুকে, সিচুয়েশনকে, আশেপাশের মানুষজন, সব কিছুকেই, সেখানেই হঠাৎ হঠাৎ যে তোমার কি হয়, তোমার মধ্যে প্রচুর মুড সুইংস হয়, তোমাকে তখন কমপ্লিটলি না তোমাকে ডিফারেন্ট পার্সন হিসাবে উনি দেখেন। ওনাকে তোমার মানে বুঝতে অসুবিধা হয়, চিনতে অসুবিধা হয়। মাঝে মাঝে কিছু কিছু কেসে আমি দেখতে পাচ্ছি যে তোমার মানুষটি যেহেতু ভীষণ প্র্যাকটিক্যাল, একেবারেই তোমার ইমোশনের দাম দেন না, এবং কিছু কিছু কেসে সন্দেহ করেন তোমার উপরে, একটা ট্রাস্ট ইস্যুস আছে রিলেশনশিপে। সো আজকে এই মুহূর্তের যে এনার্জিটা, সেটা ম্যাক্সিমাম লোকেদের জন্য 90% যে তোমার মানুষটি কিন্তু মানে মাঝে মাঝেই তার মনে হয় যে তুমি ভীষণ অচেনা তার কাছে।